আমরা নাউন ক্লজ নিয়ে আলোচনা করেছি এবং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যে সমস্ত ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে থাকে মিক্স ব্যাগ দেখাবো। তো আজকে আমরা নাউন ক্লজের পর অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ দিয়ে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন হয় সেগুলো দেখব। তো এগুলো জানার আগে অবশ্যই লিঙ্কিং ওয়ার্ডসগুলো জানতে হবে। তো সবার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তাহলে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজে যে লিঙ্কার ওয়ার্ডগুলো তোমরা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে হু, হুম, হুজ। এগুলো মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়। হুইচ মানুষ ছাড়া বস্তু, প্রাণী ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার হয়। দ্যাট মানুষ বা বস্তু, প্রাণী ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার হয়। অফ হুইচ, হোয়েন, হোয়াই এবং হাউ এছাড়া ইত্যাদি লিঙ্কার অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজে ব্যবহার করতে হবে। তো এগুলো আমরা এক্সাম্পল নিয়ে দেখব। দেখো, দিস ইজ দ্য বয়, হি ব্রোক দ্য চেয়ার। তাহলে দিস ইজ দ্য বয় হু ব্রোক দ্য চেয়ার, এটা যেহেতু ব্যক্তি বোঝাচ্ছে তাই হু বসেছে এবং মনে রাখবে যাকে কোয়ালিফাই করবে লিঙ্কারগুলো ঠিক তার পাশেই কিন্তু বসবে। আবার দেখো, দিস ইজ দ্য চেয়ার, ওয়ান লেগ অফ ইট ইজ ব্রোকেন। তাহলে দিস ইজ দ্য চেয়ার অফ হুইচ ওয়ান লেগ ইজ ব্রোকেন। অফ হুইচ অর্থাৎ যার বা যাহার এই অর্থে, চেয়ার কোনো মানুষ নয়, সুতরাং এক্ষেত্রে হুইচ ব্যবহার হয়েছে। আবার দেখো, হি উইল কাম, টেল মি দ্য টাইম, টাইম বোঝাচ্ছে, সময় বোঝালে আমি আগেই বললাম হোয়েন ব্যবহার হয়, তাহলে টেল মি হোয়েন হি উইল কাম। আবার কারণ বোঝালে সেক্ষেত্রে হোয়াইয়ের প্রয়োগ হবে, সি ইজ উইপিং, আই নো দ্য রিজন, তাহলে আই নো হোয়াই সি ইজ উইপিং। রামু ডিড ইট, আই নো দ্য ওয়ে, তাহলে উপায় বা পন্থা এক্ষেত্রে হাওয়ের প্রয়োগ হয়ে থাকে, আই নো হাউ রামু ডিড ইট। আবার সুমি ইজ মাই ফ্রেন্ড, হার ফাদার ইজ এ ডক্টর। সুমি ইজ মাই ফ্রেন্ড হুজ ফাদার, মানুষের ক্ষেত্রে হুজের প্রয়োগ হয়েছে, হুজ ফাদার ইজ এ ডক্টর। তোমরা প্র্যাকটিস করো, বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও।